সূরা নামলের ভিতরে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মধু যে মৌমাছির পেট থেকে বার হয় এটা কেউ জানতে পারেনি, আমার আল্লাহর কোরআন থেকে বিজ্ঞানীরা ধার করেছে। আল্লাহ তাআলা বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা, মাছির পেট থেকে, মৌমাছির পেট থেকে যা নির্গত হয়, মুখতালিফুন আলওয়ানুহু, তার রং হয় বিভিন্ন ধরনের। মধু কখনো এক কালার হয়? খিরিজ গাছের মধু একরকম, ফুলের মধু একরকম, কালো জিরার মধু একরকম, বেল ফুলের মধু একরকম, সমস্ত আলাদা আলাদা গাছের আলাদা আলাদা কোয়ালিটি। আল্লাহ বলেন মুখতালিফুন আলওয়ানু, রং হয় ভিন্ন, ফীহি শিফাউল লিন্নাস, রং যা হয় হোক, যদি খাঁটি মধু খাও, তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, কোল হও, ভিল হও, যে জাতি হও, আল্লাহ বলেন ফীহি শিফাউল লিন্নাস, এই মধুতে সব জাতির জন্য অ্যান্টিবায়োটিক, রোগের প্রতিষেধক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাবেন, বাচ্চাকে খাওয়াবে, প্রতিদিন না হলেও সপ্তাহে 3 দিন মধু খাবে। এই মধুর সাথে নবীজি আর একটা অ্যাড করলেন, নবীজি বললেন হাব্বাতুস সাওদা, কালো জিরা খাবে। কি খেতে হবে? কালো জিরা। নবীজি বললেন ইল্লাসা, কালো জিরা মিন কুল্লি দাই, সব রোগের ঔষধ, ইল্লাসা, মৃত্যু ছাড়া কালো জিরার মধু সব রোগের ঔষধ। আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন, আল্লাহ রোগ মুক্তি করে দেবে ইনশাআল্লাহ। এখন ঘরে ঘরে থাইরয়েড, ঘরে ঘরে সুগার, ঘরে ঘরে হাই প্রেসার আছে না নাই? বলেন, এটা তো মানে বাদ দেওয়ার কোনো জায়গা নেই। প্রতিটা বেশিরভাগ ঘরে আর্থ্রাইটিসের পেশেন্ট, বাতের পেশেন্ট, ইউরিক অ্যাসিড হাই, কোলেস্টেরল হাই, থাইরয়েড হাই, সুগার হাই। মানুষ দুপা চলতে পারে না কেন? একটু চিন্তা করে, একটু গবেষণা করে ফলটা বের করতে পারছেন না যে কেন আজকে এত রোগ বাড়লো। এই রোগ তো 10 বছর আগে এত ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জীবন আদর্শ ছিল, ওইভাবে যদি কোনো আল্লাহর নবীর উম্মতি চলতে পারে, খোদার কসম এই বড় বড় ধরনের রোগ আল্লাহ তাকে দেবে না। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ঈমানদাররা শুনে নাও, তোমরা আমি নবী আমার সুন্নতের উপরে চলবে, 3 ভাগ করবে, পানি বেশি করে খাবে, ইবাদত বেশি করবে। আর শুনে নাও, তারপরে আল্লাহ কিছু রোগ দিয়ে তোমাদের আল্লাহ পরীক্ষা করতে চান, কিন্তু এই রোগ থেকে যদি বাঁচতে চাও তোমরা মধু খাবে বেশি। সুবহানাল্লাহ। মধু কোরআনের ওষুধ, হাদিসের ওষুধ। আমরা কজন মধু খাই? আর আপনারা যদি ডেইলি মধু খাওয়া শুরু করেন, আমরা ডাক্তাররা যাব। কিভাবে খাবেন? কালো জিরা নবীজি বললেন, ওই 1 চামচ মধু ডান হাতে নেবেন সকালবেলা, চামচে তুলে বাবুর মতো এভাবে খাবেন না, হাতে নেবেন। কারণ যতবার চেটে চেটে খাবো, এই চাটার কারণে প্রতিবারে আমাদের লালা নিঃসৃত হয়, আমাদের এনজাইম সিস্টেমটা ভালো থাকে। হজমের যে লালা, আল্লাহ প্রতি চাটার ভিতরে আল্লাহ ওই লালা তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন খাবার খাওয়ার পর, ভাত খাওয়ার পর বর্তন চেটে খাও। নবী বলেন স্বামী আর স্ত্রী, ছেলে মেয়ে সব এক জায়গায় বসে খাও, কারণ আমার লালাতে এমন ঔষধ আছে, আমার ওই লালা যদি তোমার কাছে যায় তোমার ওই রোগ ভালো হয়ে যাবে। আবার এক জায়গায় খাওয়ার বরকতে তোমার লালাতে এমন কিছু ঔষধ আল্লাহ রেখেছে, যেই রোগের যেই ঔষধটা আমার রোগের জন্য প্রতিষেধক। আল্লাহ বললেন এক জায়গায় বসে খাও, তোমার লালা আরেকজনের উপকার, আরেকজনের লালা আরেকজনের উপকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, এ বান্দা আমাকে পরিচয় পাস না, আমি কি তোর দুটো চোখ দিই? ওয়া লিসানান, একটা জিহ্বা দিই, ওয়া শাফাতাইন, ঠোঁট কি আমি আল্লাহ দিইনি? শুধু জিহ্বা নিয়ে চিন্তা করেন, চোখটা ছেড়ে দিলাম, সময় অল্প। সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে, এই জীবের ভিতরে, জবানের ভিতরে, জিহ্বার ভিতরে 4টে আছে স্বাদ কোরক। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বাদ গ্রাহক গ্রন্থি আছে। এই জীবের অগ্রভাগে আল্লাহ এক ধরনের টেস্টকে ক্যাচ করার ক্ষমতা আল্লাহ দিয়েছে।
এই জীবের আঘাতে, এই জীবের আঘাতে ভালো করে আপনি নিম পাতা ঘষে দেবেন, তিতো বুঝতে পারবেন না। সায়েন্স বলছে জীবের আঘাতে একরকম টেস্ট গ্রহণ করে, জীবের শেষ সীমানায় এক ধরনের টেস্ট, ওখানে তিতো গ্রহণ করে, জীবের আঘাতে মিষ্টি গ্রহণ করে, জীবের মিডিলে আপনার আমলকি জাতীয় যে খাবারগুলো আছে এই খাবারের টেস্ট গ্রহণ করে, আর জীবের দুই সাইডে যত রকমের টক আছে, তেঁতুল বলুন আর আপনার এই যত রকমের লবণাক্ত জিনিস আছে, এই লবণাক্ত জিনিসগুলো জীবের দুই সাইড গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা এত ধরনের স্বাদ পাই একটা খাবারে। যে আল্লাহ তাআলা আমাদের এক জিহ্বাতে 4টে স্বাদ করক দিয়েছেন, ওই আল্লাহ জান্নাতীদের এক জবানে 70টা স্বাদ করক দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতবার কামড় দেবেন ততবার টেস্ট ভিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের খাবার খাওয়ার সময় চেটে খেতে হয়। এই চাটাতে প্রতিবার ওই হজমের যে লালা, যে আল্লাহ প্রত্যেক মানুষের অনেক হরমোন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এই হরমোনটা গ্রন্থির ভিতরে থাকে, ওখান থেকে আবার এসে রক্তের সাথে মিলিত হয়। পুরো আমাদের মানে মেন প্ল্যাটফর্ম, যেটা মেন দায়িত্ব, এই হরমোনগুলো আমাদেরকে সব চালনা করছে। একটা মানুষ, কোন মেয়েদের দেখবেন দাড়ি ওঠে, অনেক মেয়েদের গোপ উঠে যায়, এটা হরমোনালি ডিসব্যালেন্স। ওই মেয়েটার যে হরমোনটা যতটুকু পড়ার দরকার, নিশ্চিত হওয়ার দরকার, সেই জায়গায় হয় তার কমেছে নয় বেড়েছে, সেই কারণে তার এই রকম তার বিকৃতি ঘটে। এই জন্য বলবো আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টি করেছেন খুব সুন্দর করে, আল্লাহ নবী বলেন চেটে চেটে খাও, তোমার হজম ক্ষমতা বাড়বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চুষে খাবে, চেটে খাবে, হজম ক্ষমতা বাড়বে। আল্লাহ নবী বললেন মধু আর কালো জিরা খাও, সব রোগ ভালো হয়ে যাবে। এই কালো জিরার আরেকটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 21টা কালো জিরা কোন একটা কাপড়ের পুটলিতে এক জায়গায় বেঁধে নাও। আবার শোনেন, কটা কালো জিরা? ওটা তো আমি খাওয়ার বলেছি, আর এটা হচ্ছে ব্যবহারিক পদ্ধতি, ব্যবহার করতে হবে। সাইনাসের রোগে ভুগছেন, মাইগ্রেনের রোগে ভুগছেন, ব্রেনের রোগে ভুগছেন, যত রোগ হোক এই কালো জিরাটা এইভাবে আপনি সেবন করুন, আল্লাহর নবী যেভাবে বলেছেন। আল্লাহর নবী বললেন 21টা কালো জিরা কাপড়ে বেঁধে নাও, রাতের বেলা শোয়ার সময় কাপড়টা যেন থাকে পরিষ্কার। 21টা কালো জিরা সুন্দর করে গেরু দিয়ে বেঁধে নিয়ে 1 চামচ পানিতে ভিজিয়ে দাও। সকালবেলা উঠে অফিল মানখিরিল আইমানি ওয়াহিদাতান, আল্লাহর নবী বলেন সকালবেলা উঠে প্রথম দিন নাকের ডান নাসারন্ধে, নাকের ডান ছিছড়ে ওটা টিপে টিপে 1 ফোঁটা দাও। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিস শুনেছেন এর আগে কোনোদিন? আপনাদের টাকা দিয়ে বক্তা এনে লাভ হলো না বলেন? এই বিরোধিতা করবে, টাকা দিব, এতগুলো টাকা নেবে, আর তোমাদের জন্য যে রাত জেগে জেগে কিতাব পড়ছি, কোরআন পড়ছি, এইগুলো শোনাবো বলে এইগুলোর দাম দিতে পারবে গো? আমার চেম্বার ছেড়ে, আমার ফার্মেসি ছেড়ে, আমার মাদ্রাসা ছেড়ে তো আপনার কাছে এসেছি। সব বক্তারা তো শুধু বক্তৃতা পেশা নয়, খোদার কসম করে বলছি, এটা আমার ইচ্ছা। এই যে বক্তৃতা করি, কার দোয়া লেগে গেছে জানি না, বক্তা হওয়ার ইচ্ছাই ছিল না, হয়ে গেছে। এটা আমার একটা ইচ্ছা, এটা আমার প্রফেশনাল। আমি মানে এই বক্তৃতাটাকে প্রফেশন মনে করি, যে এটা আমার ইনকাম, সোর্স অফ ইনকাম বক্তৃতা। আল্লাহর কসম, আমার বাপ স্কুলের মাস্টার, আমার বাপ ডাক্তার, 2 ভাই 2টো ফার্মেসি চালাই, দুজনই প্র্যাকটিস করি। তাহলে চিন্তা করেন, টাকার অভাব তো আল্লাহ দেয়নি। সব ব্লাড টেস্ট গুলো আমরা করি, জলসা করার কি দরকার ছিল? এটা আমার ইচ্ছা হয়, ভালো লাগে, ভালোবাসি, তাই আমি করি। তারপরে সব ছেড়ে এসেছি। আপনারা যতটুকু দেন ততটুকু নিয়ে মাদ্রাসায় কিছু, আর আপনাদের শিক্ষার জন্য বলছি, গর্ব করছি না। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, চেম্বারের যত টাকা, চেম্বারে রুগী দেখে যা টাকা ইনকাম হয় সবগুলো বাপের হাতে তুলে দিই। আর জলসা করে একটা টাকা মানে তেল খরচটা তাও পর্যন্ত মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসার সময় সব টাকাগুলো মায়ের হাতে তুলে দিই। বললাম কেন এটা? আপনারাও তো আছে, ইনকাম করছেন, বাপ্পার হাতে তুলে দেবেন। হ্যাঁ, যে বাপ মদ খেয়ে বেড়ায়, যে বাপ মা ইসলাম বোঝে না, দিন বোঝে না, আপনি জানেন যে এই বাপের হাতে টাকা দিলে 9-6 করবে, ওই বাপের হাতে দেবেন না। যে বাপ ইমানদার, 5 ওয়াক্ত নামাজি, আপনার মনে হবে যে আমার বাপ সবার সমান অধিকার দিতে পারবে, সেই বাপ মার হাতে তুলে দেবেন। বাড়ানোর মালিক কে গো বাপ?
আল্লাহ, আমার যেই ঘটনাটা বললাম এটা শিক্ষার জন্য, আমি একটা টাকা রাখি না, সব মায়ের হাতে বাপের হাতে তুলে দিই, কারণ তারা আমাকে জন্ম দিয়েছে, দুনিয়ার আলো দেখিয়েছে। একটা সময় আমার ইনকাম করতে হয়নি, বাপ মা আমাদের টেনেছে, আজকে ইনকাম তো সব তাদেরই প্রাপ্য। টাকা নিয়ে কেউ কবরে যাবো বাবাজি? হ্যাঁ হ্যাঁ, এবার দোয়া করো তো। এইটা তো কথা, মধু অরিজিনাল হওয়া চাই। ওই ডাবর কোম্পানি আর হিমালয় কোম্পানি কিনে খেলে যে কি বিপদ ঘটবে। আজকে আমি 1 কিলো মধু নিলাম, আজকে আমাদের এলাকায় জলসা ছিল, সেই ঢোলা থেকে একটা ছেলে, আমি বলেছি ভাই যে মধু ভাঙবে তার সাথে যাবি, নিজের চোখে দেখবি, তোর সামনে মধুটা নিগড়ে নিবি, ওই মধু আমার চাই। মধু যে খেতে চাইবে সে ঠিক খোঁজ করে খাবে। 600 টাকা করে কিলো নিয়েছে ওই ছেলেটা, আমার সাথে এসেছে, আবার ভোরবেলা বাড়ি চলে যাবে। আমার বাড়িতে বয়ে মধু দিয়ে গেছে আজকে। আল্লাহ হায়াত দারাজ করুক, ভালো রেখে দিক। সকলে বলেন আমিন। আমাকে খুব ভালোবাসে, ওদের পাশ থেকে যতবার জলসায় যাই ওর বাড়িতে গিয়েছে, খুব ভালোবাসে, খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আমার জন্য কষ্ট করে মধু ভিডিও কল করে দেখাচ্ছে, দেখো এই চাক ভাঙছি, এই নেকড়াচ্ছি। কারণ যতই বলুক জঙ্গলের মধু আর খাঁটি মধু, বিশ্বাস হয় গো। বাড়িপুর থেকে আমি 2 কিলো মধু কিনেছিলাম, সবাই কিনছে আমাকে দেখে। টাকার উপরে মধু দিয়ে নিচে আগুন জ্বালাচ্ছে, বলছে দেখো টাকা ধরছে না। সব দেখছে, তাল পাতা দেওয়া, তারপরে মধুরি যেচ্ছে মৌমাছির চাক, ওগুলো দেওয়া, নিকড়ে একদম খাঁটি মধু। সবাই কিনলো, আমিও কিনলাম। আল্লাহু আকবার। 2 সপ্তাহ পরে মধুটা যেমন কেমন একটা লাগছে, গন্ধ গন্ধ হয়ে। আমার মা তখন কি করলো, মধুটা একটু গরম করে, বলে কেমন হয়ে যাচ্ছে, একটু গরম করি। গরম করে আলকাতরা কি শক্ত, তার চেয়ে শক্ত হয়ে গেছে, পুরো কালো। অরিজিনাল মধু কোনোদিন খারাপ হয় না, এই জন্য খোঁজ করবেন, অরিজিনাল মধু খাবেন, অরিজিনাল মধু। আর তার সাথে কালো জিরা খাবেন, বাচ্চাকে খাওয়াবেন। তবে যাদের সুগার আছে তারা ডেলি খাবেন না, তারা 2 সপ্তাহে 1 দিন করে খাবেন। সুগার গবেষক যারা, তারা গবেষণা করে দেখেছেন যে মধু মিষ্টি, কিন্তু অতটা পরিমাণে সুগার বাড়ায় না, কিন্তু অতিরিক্ত খাওয়া যাবে না। যাদের সুগার বা থাইরয়েড আছে তারা 2 সপ্তাহে 1 দিন করে খাবেন, তবে কালো জিরাটা ডেলি খাবেন। হাদিসটা বলে আমি বক্তব্যের ইতি টানবো। আল্লাহ নবী বলেন ফিল মানখিরিল আইমানি ওয়াহিদাতান, 21টা কালো জিরা সকাল বেলা উঠে ওই ভিজানো কালো জিরাটা এইভাবে টিপে নাকের ডান ছিদ্রে কফটা এক। আর নবীজি বলেন অফিল মানখিরি, আল্লাহর নবী বলেন বাম নাসার অন্ধে ইসনাতাই 2 ফোঁটা দেবে। ডানে কটা আর বাঁতে, মনে থাকবে ইনশাআল্লাহ। আবার দ্বিতীয় দিন ভিজিয়ে দেন, আবার দ্বিতীয় দিন ভিজিয়ে দেন। একই রকম পন্থায় সকালবেলা উঠে প্রথম দিন যেমন করেছেন তার উল্টো করে দেন। বাঁটায় দেবেন 1 ফোঁটা, ডান দিকে 2 ফোঁটা। খুব খেয়াল করবেন, প্রথম দিনে কি করেছি, ডান দিকে 1 আর বাঁ দিকে 2, আর দ্বিতীয় দিনে উল্টো, ডান দিকে 2, বাঁ দিকে 1। 3 নম্বর দিনে আবার পূর্বের মতো দেবেন, ডানে 1 বামে 2। মনে থাকবে ইনশাআল্লাহ। শুধু প্রথমটা মনে রাখেন, তবে সব মনে রাখবেন, অন্যগুলো মাথা থেকে আউট করেন। প্রথম দিনটা দেবেন ডান দিকে 1 ফোঁটা, বাঁ দিকে কত ফোঁটা, 2 ফোঁটা, ব্যাস। এরপরে সবের উল্টো উল্টো হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ডান দিকে 1 ফোঁটা, বাঁ দিকে 2 ফোঁটা। এইভাবে না, একই জিরে না, প্রতিদিন 21টা কালো জিরে আলাদা আলাদা ভিজাতে হবে। এইভাবে 3 দিন করে প্রতি সপ্তাহ কয়েক মাস করবেন। আপনার ছেলের রোগ ভালো হবে, ঠান্ডার ধাত নষ্ট হয়ে যাবে, মাইগ্রেন চলে যাবে। ডাক্তার বলেছে এপিলেপসি আছে, ডাক্তার বলেছে এর খিচুনি রোগ আছে, তড়কা আছে, জ্বর আসলেই খিচুনি হয়। ও ডাক্তার বাবু সারবে কবে? বললো সাঁতার কাটা শিখে যাবে। খিচুনি রোগ কবে সারে? তড়কা কবে সারে? সাঁতার কাটা শিখলে। ডাক্তার বাবু এই রোগ যাবে কবে? বলে সাঁতার কাটা শিখতে যাবে। আমি বহু পেশেন্টকে এই অ্যাপ্লাই করেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর হাদিস, আল্লাহর কোরআনকে এত বিশ্বাস করি, এত বিশ্বাস করি। আমি বহু বড় বড় পেশেন্ট হসপিটাল, নার্সিং হোমে ডাক্তার দেখিয়ে দেখিয়ে সারাতে পারে না। আমি এই মধু কালো জিরা দ্বারা কিছু আয়াতে শিফা আছে, সূরা ফাতিহা আছে, নাস ফালাক আছে, আয়াতুল কুরসি আছে, আমি বেশ কয়েকবার পড়ে আল্লাহর নামে ফুঁক দিয়ে দিই। আল্লাহর হুকুমে বড় রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। বিশ্বাস করুন, আল্লাহ সূরা ফাতিহা কিচ্ছু লাগবে না,
সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, সাপের বিষ পর্যন্ত নষ্ট হয়ে যায় সূরা ফাতিহা। কি চিন্তা করছেন? সেই আমল করতে হবে। হারাম খেয়ে ভুড়ি মোটা করছি আর বিসমিল্লাহ পড়ে ফুঁক দিচ্ছি, হবে গো?